আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না। এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো, আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলে দেখেন না, এত ঘন ঘন কথা বলি। অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে, আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি, হায় হায়, এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে। নামাজকে সুন্দর করার চেষ্টা করবে। কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এ হলো আসল নামাজি, 1 নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে 1-2 জন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে, যে বলছে জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে। নাম বললাম না, নাম বললে আপনারা সবাই চিনবেন, সারা দেশে মানুষ চিনবে, সারা দেশে মানুষ চিনবে, কিন্তু নাম বললাম না। এরকম ভাইয়ের আমার আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, মাদ্রাসার বান দেওয়া যায় না, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। আমি নামাজের দিকে তাকাই দিকে, আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি না। আমি অনুপ্রাণিত হই যে মাশাআল্লাহ, তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়বো। যে তার 2 রাকাত নামাজে 10 মিনিট টাইম লাগা, দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব বললে যাক, নামাজে কোনো ছাড় নেই, কোনো তাড়াহুড়া নেই, কোনো হুলস্থুল নেই। তো আপনি যে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, নামাজটাকে এইভাবে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। নাম্বার 2, প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবে। আমাদের অনেক ভাইয়েরা গুনাহ ছাড়তে চান, কিন্তু গুনাহের পরিবেশ ছাড়তে রাজি না। টেলিভিশনে খারাপ জিনিস দেখে, হাতে তসবিহ আছে, টিপতে টিপতে বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। উনি আস্তাগফিরুল্লাহ পড়ে আর তাকাবেন টিভির দিকে, ভূতের দিকে। তো আপনি চোখে জেনা করতেছেন আর বলতেছেন যে কত খারাপ, দেখছো নাটকের নামে এসব বদমাইশি, আস্তাগফিরুল্লাহ ও তাকারিস। তো আপনি ফেসবুকে মেয়েদের আইডিতে, মেয়েদের পেজে, আশেপাশে পেজে আপনি অ্যাড আছেন, যুক্ত আছেন, ফলো করে রাখছেন, লাইক দিয়ে রাখছেন, সেখান থেকে খারাপ জিনিস আছে, দেখেন, দেখে দেখে বলবেন গুনাহ থেকে বাঁচতে পারি না, হুজুর কি করবো? ভাই আমার, গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, যারা কোনোভাবে গোপন গুনাহ থেকে বাঁচতে পারছেন না, পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছেন না, হস্তমৈথুন থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে পারছেন না, খারাপ জিনিস দেখা থেকে বাঁচতে, আপনি চাচ্ছেন বের হয়ে আসতে, ঈমান আছে ভিতরে, ছটফট করেন কিন্তু পারেন না, সাহস করে, হিম্মত করে স্মার্টফোনটা বিক্রি করে ফেলার, একটা বাটনওয়ালা ফোন নেন, মাত্র 6 মাসের জন্য, ভয় পাবেন না, সারা জীবনের জন্য না, মাত্র 6 মাসের জন্য, বাস বাটনওয়ালা ফোনে থাকেন। বন্ধু বান্ধব সবাই বলে দেন, দোস্ত ফেসবুক টেসবুক নাই, 6 মাসের জন্য এই লাইনে আসি, ফোনে দরকারি কথা বলি, শেষ। একটু হার্ড ডিসিশন না, এটা বলে অপারেশন। রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয়? অপারেশন করতে হয়, কোনো দোয়া দুরুদি কুলাবে না, এই অপারেশনটা করে। 6 মাস এই অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সৎসাহস করা যাবে তো ইনশাআল্লাহ? এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি। আচ্ছা, এই মজলিসে এমন কোন যুবক আছেন যে স্মার্টফোন নাই, বাটনওয়ালা ফোন ব্যবহার করেন? হাত তোলেন তো দেখি। আরে ভাই, এখন নাই, বাসা রেখে আসছেন, ওটা না? চালাক নাকি এরা সব? এত মানুষ কিভাবে আতুরে? আপনার বাসায়ও নাই, এখানেও নাই, শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন, কোনো ফেসবুকে যুগ নেই, এমন মানুষ আছেন? মাশাআল্লাহ, তো অনেক ফেরেশতা আছে দেখা যায় এখানে। এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান, সেটা আমি বলি নাই। এদেরকে ফেরেশতা বলা মানে তাদেরকে খারাপ বলি না, হুজুরের কাছে স্মার্টফোন আছে, তাহলে আমি হুজুরকে খারাপ বলছি নাকি? স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ফোন ব্যবহার করেন না, ফোনে আপনারা ব্যবহার করে, আছে না নাই? কিভাবে বুঝবেন ফোন আপনারা ব্যবহার করে কিনা? যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন, ডাইরেক্ট হয়ে গেছেন। অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি, মানে মোবাইল যে টিপতেছেন, এই আঙ্গুল দিয়ে টানতেছেন টানতেছেন টানতেছেন, মনে হয় আপনার কিছু হারাই গেছে, মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে। আঙ্গুল এটা আমার মনে হয় যদি অনুবীক্ষণ যন্ত্রযন্ত্র দিয়ে দেখা হয়, আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে। এত গসায় টানতে আপনি শহীদ হয়ে যেতেছেন, তাহলে বোঝা গেছে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। ডাইরেক্ট হয়ে গেছেন, ওই ডায়রিয়ার রোগীর মতো সবসময় বেরোতে থাকে, আপনারও হাত সবসময় চলতে থাকে। ভাইরা আমার, মোবাইলকে ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো,
কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন, ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে। এই যে শেখ বলছে না, সারা বছরে যে গুনাহ করতে না পারে মোবাইলে একদিনে সে গুনাহ করতে পারে। আবার সারা বছরে যে সওয়াবের কাজ করতে না পারে স্মার্টফোন দিয়ে একদিনে সে সওয়াবের কাজ করা যায়। আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো। তো যেটা বলছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে। পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন। এর পাশাপাশি 3 নম্বর আমল হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে থাকবেন। আর যদি গুনাহটা সেক্সুয়াল গুনাহ হয় তাহলে অবিবাহিত হতে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন। এটা হলো সব রোগের মহৌষধ। যদি মুরব্বীরা রাজি না হয় ধরে বাইন্দা আমার কাছে ফুসলা বাসটা নিয়ে আসবেন বা আশপাশে হুজুরদের কাছে নিয়ে যাবেন। হুজুররা চাচা মিয়ারে বুঝায়া বাজায়া ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে। হুজুরদের একটু খাওয়াটাই নিবেন, দেখবেন ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে গেছে।